রূপদি, আমরা তো সন্ধ্যের আগেই স্কুল থেকে ফিরে এসেছিলাম। এসে দেখছি প্রবল নাচ গান চলছে। চিনি সন্দেশ ওরা তো সব কিছু দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। আর এই রূপদি শোন, আমার না মনে হচ্ছে বাহা সবাইকে ওই নেশার জিনিস ফিনিস বোধহয় কিছু একটা খাইয়ে দিয়েছিল। এই রে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। দাদাভাই চলেছে, কি হবে এবার? দেখি কি হয়েছে, এরকম সবাই শুয়ে রয়েছে কেন? কাকিমণি, আয় কাকিমণি। জেঠু, জেঠুমণি, জেঠুমণি ওঠো। জেঠুমণি, কি হয়েছে সবার? এই রূপু, মিঠাই, কি হয়েছে বলতো? এরকম ভাবে সবাই শুয়ে রয়েছে কেন? দাদা ভাই, আসলে রূপদি বলছে চিনি সন্দেশ তো একা আছে, আমি যাই, ওরা ভয় পাবে। আয় দাঁড়া, বলতো কি হয়েছে? সবাই এরকম শুয়ে রয়েছে কেন? আর ওটা কি? বাহানা কি উঠোন ঝাড় দিতে গিয়ে মারাংবুড়ো খুঁজে পেয়েছে, তাই ওখানে মারাংবুড়ো প্রতিষ্ঠা করেছে। হোয়াট? এই মেয়েটা ভাবছে কি নিজেকে? আমি যদি এক্ষুনি ওকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার না করি। আয় মেয়েটা, আয় ওঠ, আয় ওঠ, আয়। দাদাভাই ডেকে কোনো লাভ নেই, আমি তো অনেকক্ষণ ধরে সবাইকে ডাকছি, কেউ উঠছে না। তুই কোথায় ছিলিস ঘটনার সময়? এত বড় একটা কাণ্ড বাড়িতে ঘটলো কিভাবে? আমার গানের ক্লাসে ফেস্ট ছিল, আমি সেখানে গিয়েছিলাম। ফিস ছিল? দাদাভাই, ওরাও পারিস। জেঠুমণি, জেঠুমণি, জেঠুমণি। ও কাকিমণি, কত রাত হলো খেয়াল আছে? আরে বাচ্চাগুলো কিছু না খেয়ে বসে আছে তখন থেকে। কাকিমণি ওঠো না। জেঠুমণি ওঠো, তোমার সঙ্গে কথা আছে আমার। ওই মেয়েটা কিভাবে নিজেকে? বাড়িটাকে কি পলাশমণি বানিয়ে ছাড়বে নাকি? মা, ও মা ওঠো না, কি বিচ্ছিরি করে শুয়ে আছে সবাই, কিরকম দেখতে লাগছে। ও মা, জেঠিমণি, মা ওঠো। এই তুই ওকে টেনে তোল, তোল এখনই। কিরে, যা বললাম শুনতে পাসনি? যা গিয়ে তোর হামালটাকে। বাহা, বাহা, বাহা। বাহা উঠো। এমনিতে না উঠলে ঘাড় ধাক্কা দিয়ে তোল। বাহা, উফো, বাহা উঠো। বাহা, বাহা। কি করছো?
এই যে এই যে দেখি তাকা না, আরে ও কি তাকাও, এদিকে তাকাও। এখানে এসো, এখানে এসো বলছি। শুনতে পাচ্ছ না কি বলছি? আমি যখন বলছি তোমাকে এখানে উঠে আসতে হবে, কথা কানে যাচ্ছে না? বাবা, ও বাবা, মাকে ডাকো না। ও মা, মা, ওঠো 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 ওঠো। ওঠো, কিভাবে? ওঠো 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 ওঠো। ওঠো ওঠো ওঠো, ধর তোর মাকে ধর। যে করো না তোমরা, ওঠো মা। কি হয়েছে ওসি? কি হয়েছে সেটা আমি তোমার কাছে জানতে চাইছি। খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল, বুঝলে? খুব লজ্জার ব্যাপার। এখন এই গোয়ার ছেলেটাকে কি করে ম্যানেজ করি বলতো? তা আমি দেখছি। কি হচ্ছে এসব বাড়িতে? আর বলিস না, নেমন্তন্ন করে বাড়ি ফিরে দেখি মা তো বাড়িতে উৎসব লাগিয়ে দিয়েছে। মানে ব্যাপারটা কি হয়েছে, মানে কিছুই না, ওদের ট্রাইবাল কালচারে যা যা হয় আর কি। মানে আমরা তো আর এসব কখনো কেউ দেখিনি না। আর সেই জন্য মা, কাকিমণি, জেঠিমণি সবাই মিলে নাচ গান করতে শুরু করে দিল। আমরা কি একা করেছি নাকি? ওরাও তো ফিরে এসে। আমাদের পাড়ায় এই বাড়ির একটা নাম আছে। আর তোমরা সবাই মিলে এটা ভুলে গেলে কি করে? শোনা, ব্যাপারটা তা না। শোন, আমাদের পাড়ার এই সন্দীপ ঘোষ, মিত্তির বাড়ির বউ, বুঝলি, এরা এরা সবাই এসেছিল, মানে সবাই হয়েই করেছে, মানে নির্মল আনন্দ, বুঝতে পেরেছিস? এই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে যে কত বড় ব্লান্ডার করেছি আমি, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। না না, আসলে আমরা সকলে মিলে আনন্দই করছিলাম, ওর তেমন দোষ নেই। তুই রাগ করিস না অর্চি, আমাদেরও তখন কি যে হয়ে গেল, মানে আমরা সবাই, ওর তেমন একটা দোষ নেই রে। জেঠুমণি, হ্যাঁ, আমি চাই না মেয়েটা আর একটা দিনও এই বাড়িতে থাকুক। বুঝছি। আর জেঠুমণি, তুমি বা তোমরা সবাই যদি কোনো সোশ্যাল ওয়ার্ক করতে চাও, তাহলে মেয়েটাকে হোস্টেলে পাঠিয়ে দাও। নাহলে ওকে ওর নিজের গ্রামে ফেরত পাঠিয়ে দাও, মাস গেলে খানিকটা টাকা পাঠিয়ে দেবে, তাহলে হবে তো? ওচি, আমি একটা কথা বলি, ওকে এবারের মতো মাফ করে দে, ও এরকম আর কখনো করবে না। আর তোমরা কি চাও বলো তো? মেয়েটা 12 ক্লাসে পড়ে বলে তার পড়াশোনাটা কন্টিনিউ করাতে চাও? তাই বলে কি সে শহরে এসে অন্যের বাড়িতে থেকে তার যত রকম ক্ষতি করা সম্ভব সেই ক্ষতি করে পড়াশোনা চালাবে? এটা কি হয়?
নিজের গ্রামে থেকে পড়াশোনা করলে কি এমন অসুবিধা হতো তোমাদের? না, সেটা নয়, মানে ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু